বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 3, 4, 5 এর ইংরেজি বইয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ব। তোমরা জানো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইংরেজি পরীক্ষায় অবশ্যই আসবে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো নাম্বার, পার্সন, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেলস ইত্যাদির উপর ভিত্তি করে আসবে। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। একজন ছাত্রছাত্রীর মধ্যে এই অংশটি অনেক ব্যবধান তৈরি করে। তাই আশা করি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে ইংরেজি পরীক্ষায় তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অংশটি খুব ভালোভাবে আনসার করতে। চলো শুরু করি। নাম্বার 1, তোমরা দেখতে পাচ্ছ আই ড্যাশ টু স্কুল এভরি। এইখানে গো দেয়া আছে, এর রাইট ফর্ম অফ ভার্বটি তোমাদেরকে বসাতে। আই হলো প্লুরাল সাবজেক্ট, গো ফ্লোরাল, তাহলে আয়ের পরে গো হবে, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব অনুযায়ী সেন্টেন্সে আরো কিছু শব্দ আছে কিনা সেই শব্দগুলো দেখে বুঝতে হবে যে এই শব্দটি কি প্রেজেন্ট ফর্মে হবে নাকি ফার্স্ট ফর্ম নাকি ফার্স্ট পার্টিসিপল কোনটা হবে। যেহেতু এখানে এভরিডে আছে সেই ক্ষেত্রে গো সব সময় প্রেজেন্ট ফর্মেই হবে, অর্থাৎ গোয়ে হবে। আই গো টু স্কুল এভরি। তারপরে এখানে আছে শি এ স্টোরি, শি রিড অথবা রিডস এ স্টোরি। কি হতে পারে এখানে হতে পারে শি সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে যদি প্রেজেন্ট ফর্ম। তাহলে শি রিডস এ স্টোরি, সে একটি গল্পের বই পড়ে। ওই হ্যাপি টুডে, এইখানে বি রয়েছে, বি এর মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাই উই এর পরে আমরা আর বসা, উই আর হ্যাপি টুডে, কারণ টুডে আছে, টুডে থাকলে প্রেজেন্ট ফর্মেই বসা, উই আর হ্যাপি টুডে। চলো তারপর দেখি, এখানে রয়েছে হি ফুটবল, হি প্লেইজ অর প্লে। এখানে কি হতে পারে? এখানে প্লেইজ, কারণ হি সিঙ্গুলার সাবজেক্ট, প্লেইজ সিঙ্গুলার সাবজেক্টের পরে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার। তোমরা জানো ভার্বকে কিভাবে সিঙ্গুলার করতে হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করে ভার্বকে সিঙ্গুলার করো। দে ইন দ্য পার্ক, দে রান, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব হয়, এই কারণে দে রান ইন দ্য, তারা পার্কে দৌড়ে। মাই ফাদার এ টিচার, এখানে মাই ফাদার সিঙ্গুলার। তোমরা এই বিষয়টা জানো কিনা যে মাই, আওয়ার, ইউর, দেয়ার ইত্যাদির পরে কোনো সাবজেক্ট থাকলে, যেমন ফাদার, মাদার, ব্রাদার ইত্যাদি যদি থাকে, তাহলে সাবজেক্টটি সিঙ্গুলার হবে। এই সিঙ্গুলার সাবজেক্ট পরে অবশ্যই ভার্ব। এই কারণে মাই ফাদার ইজ এ টিচার, সি একটি সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব। এখানে ডু আছে, ডু এর সিঙ্গুলার ভার্ব হলো, এর সাথে ইএস যোগ করতে হবে, ডাজ। শি ডাজ হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করে। উই ওয়াক্স আর্লি, এখানে উই ফ্লোরাল, ওয়াক্স সিঙ্গুলার, তাহলে এটাকে আমরা এস বাদ দিয়ে এখানে উই ওয়াক আর্লি, আমরা খুব সকালে ঘুম থেকে উঠি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে। দ্য সান এটি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার হলে হবে কি হবে, রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে। বার্ডস, এখানে দেখো সাবজেক্টের পরে এস আছে, সাবজেক্টের পরে যদি এস থাকে তাহলে এই সাবজেক্টটা প্লুরাল, প্লুরাল সাবজেক্টের পরে ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ ভার্বের সাথে পরবর্তীতে এস বা ইএস যোগ করার কোনো প্রয়োজন। তাই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। আই হ্যাভ অ্যান অ্যাপল, এখানে দেখো আর্টিকেলস এর ব্যবহার হয়েছে। এখানে অ্যাপল, অ্যাপল একটি নাউন, নাউনটি এ দ্বারা শুরু হয়েছে অ্যাপল, এই কারণে এখানে এন বসবে। আই হ্যাভ অ্যান অ্যাপল। তারপরে হি ইজ অনেস্ট, হি ইজ এখানে অনেস্ট, অনেস্টের পূর্বে এন হবে, অনেস্টের পূর্বে কি হবে, এন হবে। তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা স্বাভাবিকভাবেই আমরা ক্লাস 3তেই আমরা শিখেছি যে অনেস্ট, অ্যান অ্যাপল, অ্যান আমব্রেলা। এই কারণেই হি ইজ অ্যান অনেস্ট, সে একজন সৎ। দিস ইজ এ পেন, এখানে এই হবে আর্টিকেল, এখানে আর এ পেন। শি বুট, সে কিনলো, কি কিনলো, আমব্রেলা, কি হবে এখানে, অ্যান আমব্রেলা। কারণ তোমরা জানো কোনো নাউন ভাওয়েল দ্বারা শুরু হলে তার পূর্বে, ওই নাউনটির পূর্বে আর্টিকেলস এন বসবে। আমরা এখানে আমব্রেলা শব্দটি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ ইউ দিয়ে শুরু হয়েছে, যে কারণে এর পূর্বে এন বসে, যদিও এর কিছু ব্যতিক্রম রয়েছে। তাহলে ভাওয়েল কাকে বলে? ভাওয়েল কয়টি? তোমরা জানো যে ইংরেজি 26টি আলফাবেটের মধ্যে ভাওয়েল হলো 5টি, সেই 5টি ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। তারপর তোমরা এই 29 নাম্বার বাক্যটি কিভাবে তোমরা ফিল আপ করবে? আইসি কি হবে এখানে, আর্টিকেলস, একটা আর্টিকেলস এ ক্যাট। তোমরা গ্যাপটি ফিল আপ করার সময় বাংলা অর্থটা
কেমন হচ্ছে সেই জিনিসটা মাথায় রাখবে, তাহলে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আরো সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উই লিভ, এখানে প্রিপোজিশন কি আছে? উই লিভ ইন ঢাকা। ঢাকার পূর্বে ইন বসবে। তোমরা কি বুঝতে পেরেছো? এটা ঢাকার পূর্বে কি বসবে? ইন বসবে। উই লিভ ইন ঢাকা। দ্য বুক ইজ দ্য টেবল। দ্য বইটি টেবলে। এই কারণেই বললাম তোমরা এই বাক্যটা মাথার মধ্যে নিবা। তারপরে এখানে কি হবে, এটার অর্থ কি দাঁড়াচ্ছে, এই ব্যাপারটি যদি তোমরা ভাবো তাহলেই তোমাদের গ্যাপটি পূরণ করতে সহজ হয়। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবলের উপর। তুমি চাইলে অন্য কিছু দিতে পারো, যে আন্ডার দ্য টেবল দিতে পারো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, বই কি সাধারণভাবে টেবিলের নিচে থাকে না। যদিও বা আন্ডার দিলে বাক্যটি হবে। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, বাক্যটি হয়েছে, কিন্তু এর পরেও এইটা আমরা দিব না। কারণ কেন দিব না? বই সাধারণত টেবিলের উপরেই থাকে, যে কারণে দ্য বুক ইজ অন দ্য টেবলই আমরা দিব। পরের বাক্যটিতে আমরা যাই, দেখি। হি সিটস মি। হি সিটস মি, কোথায় বসেছে? সিটস মি, অন মি, আমার উপরে। বিহাইন্ড মি, আমার পেছনে। এটা দিতে পারো, বিহাইন্ড মি দিতে পারো, আবার বিসাইড দিতে পারো, আমার পাশে বসে। হি সিটস বিসাইড মি, সে আমার পাশে বসেছে। দ্য বল ইজ বক্স। তো বক্সের উপরে নাকি ভিতরে? একটা বক্সের উপরে আছে, সেটা বলার চেয়ে বক্সের ভিতরে আছে, এই বাক্যটাই মনে হয় যথার্থ। তাই আমরা এখানে ইন দিব। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের ভিতরে। দ্য গোজ, হাঁস। শি গোজ, সে যায়। কোথায় যায়? টু স্কুল, সে স্কুলে যায়। মাই নেম, কি হবে এখানে? এখানে আবার ভার্বে চলে আসছে। মাই নেম ইজ রাফি। বুঝতে পেরেছো? তার মানে কি কি বিষয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে? নাম্বার অ্যান্ড পার্সন, আর্টিকেলস, রাইট ফর্ম অফ ভার্ব ইত্যাদি, প্রিপোজিশন ইত্যাদি। দে আর প্লেয়িং। একটা জিনিস দেখো তোমরা, এখন কিন্তু টেন্সে চলে গেছে। কিভাবে? দে আর প্লেয়িং। তোমরা জানো টেন্স কত প্রকার ও কি কি? প্রথমত টেন্স 3 প্রকার: সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। এবং প্রত্যেকটা এই 3টা টেন্সের মধ্যেও আবার 4টি করে ভাগ, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। এই যে বাক্যটি আমরা এখানে পড়লাম, দে প্লেইং, এটার আনসার কি হবে? দে আর। ওকে, দে আর প্লেইং, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। আর এখানে বি মানে তো তোমরা বুঝতেই পারছো, বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি হবে। কিন্তু এই বাক্যটি তুমি যদি এভাবে লেখো, দে ওয়াজ হবে না, দে ওয়ার প্লেইং, তারা খেলছিল, তাও হবে। ওয়াজও বসাতে পারো, তারা খেলছিল। কিন্তু সাধারণভাবে তারা খেলছিল এইটা না করে দে আর প্লেইং, তারা খেলছে, এটা দেওয়াটাই বেটার। কারণ এটা তারা খেলছিল বললে আরো কিছু থাকতে পারে। শি সিঙ্গিং, শি ইজ সিঙ্গিং, সে গান গাইছে। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। I am 10 years old, আমার বয়স 10 বছর। It is very cold today, আজ খুবই ঠান্ডা। They are happy, তারা খুশি। She is a doctor, তিনি একজন ডাক্তার। We are ready, আমরা তৈরি। I milk every day, কি হবে? এখানে হবে drink, I drink milk every day. She রাইস, কি করে? রাইস কি করে খায়? তাহলে she eats হবে, she eats rice. He runs fast, সে দ্রুত দৌড়ায়। We read stories, আমরা গল্প পড়ি। এখানে দেয়া আছে একটা জিনিস দেখ, দে লাউডলি, তারা কি করে? লাফ দিতে পারো, তারা হাসে উচ্চস্বরে, লাউডলি। আবার কথা, দে টক লাউডলি, দে স্পিক লাউডলি দিতে পারো। তাহলে টক দিতে পারো, স্পিক দিতে পারো, লাভ দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। কিন্তু এটা প্লুরাল ভার্ব যেহেতু দেয়া আছে। বার্ডস যেহেতু আছে, বার্ডস এখানে প্লুরাল করা হয়েছে এস দিয়ে, এই কারণে ভার্বটা প্লুরালই হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হবে না। তাহলে বার্ডস সিং সংস, পাখিরা গান গায়। আই লার্ন ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। শি ড্রজ পিকচার্স, সে ছবি আঁকে। হি রাইটস লেটার্স, হি রাইটস লেটার্স, সে পত্র লেখে। যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, সেই ক্ষেত্রে রাইট একটি সিঙ্গুল প্লুরাল ভার্ব,
এর সাথে এস যোগ করে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের উপরে সিঙ্গুলার ভার্ব। হি রাইটস লেটার, সে পত্র। উই প্লে গেম, আমরা খেলা করি, তাহলে এখানে প্লে হবে, প্লেইজ হবে। দিস ইজ মাই বুক, এটি আমার বই। দ্যাট ইজ হিজ বুক ব্যাগ, দ্যাট ইজ হিজ ব্যাগ। দিস আর, এগুলো তার জুতা। দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। দ্যাট ইজ দেয়ার কার, সেটি তাদের গাড়ি, এটি তাদের গাড়ি। হার নেম ইজ মিলা, তার নাম মিলা। মাই পেন ইজ ব্লু, আমার কলমটি নীল। তুমি এখানে মাই দিতে পারো, হিজ দিতে পারো, হিজ পেন ইজ ব্লু, তার কলমটি নীল, তাও দিতে পারো। স্কুল ইজ বিগ, আওয়ার স্কুল ইজ বিগ, আমাদের স্কুলটি বড়। ফাদার ইজ কাইন্ড, হিজ ফাদার ইজ কাইন্ড, মাই ফাদার ইজ, হার ফাদার ইজ কাইন্ড। এইভাবে এটাকে করতে। গার্ডেন ইজ বিউটিফুল, মাই গার্ডেন ইজ বিউটিফুল, হার গার্ডেন ইজ বিউটিফুল, হিজ গার্ডেন ইজ বিউটিফুল। ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু লাইক দিস। I like sweets ম্যাঙ্গোজ, আই লাইক সুইট ম্যাঙ্গো। এখানে তুমি সুইট দিতে পারো, গ্রিন ম্যাঙ্গো দিতে পারো, রিপ ম্যাঙ্গো দিতে পারো, পাকা আম। দ্য স্কাই ইজ ব্লু, সাধারণত আকাশ কিরকম। দ্য স্কাই ইজ ক্লাউডি, ক্লাউডি দিতে পারো, মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ সানি। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল দিতে পারো, রেড দিতে পারো। দ্য রোড ইজ লং, ক্লিন দিতে পারো। দ্য ওয়াটার ইজ ক্লিন দিতে পারো, ডার্টি দিতে পারো, পলিউটেড দিতে পারো। দ্য বয় ইজ ব্রিলিয়েন্ট দিতে পারো, গুড দিতে পারো। অনেস্ট অ্যান্ড অনেস্ট দিতে পারো, অনেস্ট দিলে অবশ্যই অ্যান বসে। দ্য বয় ইজ অ্যান অনেস্ট। দ্য গার্ল ইজ স্মার্ট। দ্য ডে ইজ সানি। দ্য নাইট ইজ ডার্ক। দ্য ব্যাগ ইজ হেভি। এখানে তোমরা এই বাক্যগুলো বিউটিফুল, নাইস এগুলো দিয়ে করবে তা কিন্তু ঠিক না। তোমরা একটু ডিফারেন্ট ওয়েতে এগুলো চিন্তা ভাবনা করা উচিত। যেমন দ্য ব্যাগ ইজ বিউটিফুল, এটা তো তুমি সব ফুলের ক্ষেত্রেও বলতে পারো, বা হাউসের ক্ষেত্রে বলতে পারো, কারের ক্ষেত্রে বলতে পারো। কার ইজ বিউটিফুল, দ্য হাউস ইজ বিউটিফুল। বাট দ্য ব্যাগ ইজ হেভি, এটা কিন্তু আরো বেশি তোমার ইফেক্টিভ এই শব্দ। যখন একজন খাতা দেখবে তখন চিন্তা করবে যে এই স্টুডেন্ট বা শিক্ষার্থীটি অন্যদের চেয়ে বেশি। উই লিভ ইন বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ফেব্রুয়ারি হ্যাজ 28 days. There are 7 days in a way. The sun gives us, কি দেয় আমাদেরকে? লাইট। লাইট শব্দটার স্পেলিং তোমাদের অবশ্যই জানা উচিত, কারণ এই কমন শব্দগুলো যদি তোমরা না জানো তাহলে অবশ্যই তোমরা ব্যাকফুট। কারণ লাইট, সান, সূর্য, সূর্য কি দে? সান গিভস আস লাইট। এগুলো খুবই কমন শব্দ নয়, অবশ্যই কমন শব্দ। সেই ক্ষেত্রে এই কমন শব্দগুলো তোমাদেরকে জানতেই হবে। এর জন্য তোমরা যারা পড়াশোনা করেছো ছোটবেলা থেকে এই বিষয়গুলো তোমরা এর আগে তোমরা যারা নতুন শিক্ষার্থী রয়েছে বা ক্লাস 3, 4, 5 পড়ো, তোমরা যখন 4, 5, 6, 7, 8, 9 পড়বা তখন তোমাদের আরও গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড থাকবে যেগুলো তোমাদের অবশ্যই জানা থাকে। আর যদি জানা না থাকে তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম। সেই ক্ষেত্রে যখন তোমরা ইংলিশ পড়ো, ইংলিশ পড়ার ক্ষেত্রে তোমাদের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর স্পেলিং জানাটা খুবই জরুরি। ট্রিজ গিভ আস অক্সিজেন, এ কাউ গিভস আস মিল্ক, উই ব্রেথ এয়ার। দ্য মুন শাইনস এট নাইট, রাতে আলো দেয়। কে আলো দেয়? মুন। উই সি উইথ আওয়ার আইজ, আমরা চোখ দিয়ে দেখি। আমরা আমাদের কি দিয়ে দেখি? চোখ দিয়ে দেখি। আই ক্যান রাইড এ বাইক, আমি কি করতে পারি? বাইক চালাতে। শি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গাইতে পারে। সে ভালো গাইতে পারে। এখানে একটা জিনিস দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদির পরে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, প্লুরাল হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। কোথায়? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এই কারণে এখানে হয়েছে শি ক্যান সিং ওয়েল, সে ভালো গাইতে পারে। হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। উই ক্যান স্পিক ইংলিশ। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে ক্যান, কুড এর পরে ভার্বটা প্লুরালই হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। দে ক্যান ড্র, এখানে ড্রোজ হবে না, ড্র হবে, ড্র পিকচার। প্লিজ ক্লোজেস দ্য ডোর, এখানে ক্লোজেস হবে না, কি হবে? ক্লোজ হবে, কারণ এখানে প্লিজ, এই এক্সকিউজ মি, প্লিজ এই শব্দগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বটি কি হবে? প্লুরাল হবে, অর্থাৎ ভার্বের সাথে ইএস বা ইএস যোগ হবে। প্লিজ ক্লোজ দ্য ডোর। এখানে আমরা জানি বি মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার বি সিঙ্গেলিও বসতে পারে, যেমন কোয়াইট প্লিজ, বি কোয়াইট প্লিজ, দয়া করে শান্ত হও। ঠিক আছে। এখানে দিয়েছে গিভস,
তাহলে গিভস মি ইউর বুক, যখন এরকম বাক্য তৈরি হবে ভার্ব প্রথমে থাকবে তখন ভার্বটি প্লুরাল ফর্মে হবে, অর্থাৎ ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ করা যাবে। যেমন গিভ মি ইউর বুক, এভাবেই লিখ, গিভস মি ইউর বুক, এটা কখনোই না। একই কারণে লিসেন্স কেয়ারফুলি হবে না, লিসেন কেয়ারফুল। রাইজেস ইউর হ্যান্ড হবে না, রাইজ ইউর হ্যান্ড, তোমার হাত উপরে তুল। আই ওয়েন্ট, আমি গেলাম। ইয়েস্টারডে, গতকালকে স্কুলে গেলাম, এখানে প্রিপোজিশন কি বসবে? টু বসবে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টার, আমি গতকালকে স্কুলে। শি, এখানে দেখো লাস্ট নাইট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্যাপস এখানে দিয়েছে। শি রিডস লাস্ট নাইট, শি রিডস এ স্টোরি লাস্ট নাইট, সে গত রাতে একটি গল্পের বই পড়েছিল। আচ্ছা, সাধারণত আমরা শি এর পরে ভার্বের সাথে ইয়েস বাই ইয়েস যোগ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি করি, ঠিক আছে? কিন্তু এইখানে রয়েছে লাস্ট নাইট মানে গত রাত, এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে নেই, এই বাক্যটি ফার্স্ট টেন্সে চলে গেছে। সেই ক্ষেত্রে ভার্বের সাথে ইয়েস বাই ইয়েস যোগ হবে, ভার্বটি হবে ফার্স্ট ফর্মে। ফার্স্ট ফর্ম মানে রিডের ফার্স্ট ফর্ম কি? রিডের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম একই, বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই। যেমন তোমরা জানো ডু অর্থ করা, ডু এর ফার্স্ট ফর্ম কি? ডিড। ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। ঠিক এইভাবে করে প্রত্যেকটি ভার্বেরই তিনটি ফর্ম রয়েছে, কিন্তু রিডের কোনো ফর্ম নেই। রিডের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই। তো সেই ক্ষেত্রে এটার বাক্যটার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে সে গত রাতে একটি গল্প পড়েছিল। তাহলে রিড হবে, রিডস হবে। বুঝতে পেরেছো? উই ওয়ান এ ম্যাচ, আমরা একটি ম্যাচ জিতি, এরকম কি কখনো হতে পারে? তুমি জিতার আগে তো আর বলতে পারো না যে আমরা একটা ম্যাচ জিতি, মানে অলরেডি জিতে ফেলছো একটা ম্যাচ, সেই ক্ষেত্রে এটা ফার্স্ট ফর্মেই হবে বাক্যটি। যেমন উই ওয়ান এ ম্যাচ, আমরা একটি ম্যাচ জিতলাম, ঠিক আছে? এখানে এটা কি হয়েছে? আমরা জানি উইন অর্থ জয় লাভ করা, উইন, কিন্তু এখানে ওয়ান কেন হয়েছে? এখানে এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু ওয়ান হলো ভার্বের ফার্স্ট ফর্ম। যদি কোনো বাক্যে লেট শব্দটি থাকে তাহলে বুঝবা সেটা ফার্স্ট ফর্মে করতে হবে। তাহলে এটি কি হবে? হি কেম লেট, সে আসলো দেরিতে, সে দেরিতে আসলো, ঠিক আছে? তাহলে কেম হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কেম মানে কাম, কেম কাম, কাম হলো প্রেজেন্ট ফর্ম, কেম ফার্স্ট ফর্ম, আবার কাম ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দে ওয়ার হ্যাপি, বুঝতে পেরেছো তোমরা? এখানে ওয়াজ হবে না, দে ওয়াজ হ্যাপি, নো, দে ওয়ার হ্যাপি। এখানে দিয়েছে আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি, এটাও দিতে পারো। আবার এখানে ডিডও দিতে পারো, আই ডিড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি করলাম, তাও দিতে পারো। শি স্যাং এ সং, সে একটি গান গাইলো, সেটাও দিতে পারো। আবার দিতে পারো শি সং, শি সিংস এ সং, সে একটি গান, তবে শি স্যাং এ সং, সে একটি গান গাইল। এটা দেওয়াটাই সবচেয়ে ইফেক্টিভ হবে, কারণ অলরেডি সে গানটা গেয়েছে, আমরা গানটি শুনেছি। উই গো টু দ্য পার্ক দিতে পারো, ওয়েন্ট টু দ্য পার্ক দিতে পারো। এখানে ওয়েন্ট কি? গো, ওয়েন্ট গন, গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে মিনিমাম তোমরা 50টা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম শিখতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নেক্সট ভিডিওতেই ভার্বের ফর্ম নিয়ে একটি ভিডিও তৈরি করব। এই ভিডিওটি আশা করি তোমরা দেখতে ভুল করবেন, এবং এগুলো বারবার দেখে প্র্যাকটিস করতে হবে। হি রাইটস এ লেটার, সে একটি পত্র লেখে, অথবা দিতে পারো হি রুট এ লেটার, সে একটি পত্র লেখে। যদি তুমি এটাকে প্রেজেন্ট ফর্মে করো তাহলে অবশ্যই এখানে এস বসাতে, আর যদি ফার্স্ট ফর্মে করো তাহলে অবশ্যই এটা ফার্স্ট ফর্ম বসাতে পারবে। রাইট, রুট, রিটেন, তাইলে রুট হবে। হি রুট এ লেটার, সে একটি পত্র লেখলো। দে ইট লাঞ্চ, তারা লাঞ্চ খেলো, মানে দে ইট লাঞ্চ, তারা লাঞ্চ খায়। আর যদি এটাকে ফার্স্ট ফর্মে করি দে এট লাঞ্চ, তাহলে তারা দুপুরের খাবার খেলো, সেটাই সবচেয়ে ইফেক্টিভ হবে। এ লায়ন ইজ এ উইল্ড অ্যানিমাল, এ লায়ন ইজ এ উইল্ড অ্যানিমাল, সিংহ একটি বন্য প্রাণী। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। ওই চুপচাপ থাক। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ফলো দ্য রুলস। এখানে মাস্টের পরে কোনো ভার্ব আসলে সেটাও প্লুরাল হবে, অর্থাৎ ভার্বের সাথে ইএস এর যোগ হবে না। অলওয়েজ স্পিক পলাইটলি, ভদ্রভাবে, সবসময় ভদ্রভাবে কথা বল। কিপ ইউর রুম ক্লিন, তোমার রুমটি পরিষ্কার রাখ। ডোন্ট এর পরে ভার্বের প্লুরাল ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে ইএস বা ইএস যোগ হবে না ডোন্ট এর পর, ঠিক আছে? এই কারণে ডোন্ট টেল লাইজ, মিথ্যা বলো না। হেল্প দ্য পর, দি এর পরে কোনো নাউন আসলে সেই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, অর্থাৎ ভার্বের নাউনের সাথে ইএস বা ইএস যোগ হবে না।
যেমন পর, গরিব, দ্য পোরস মানে পুরা গরিব জাতিকে বোঝায়। হেল্প দ্য পোর হবে না, হেল্পস দ্য পোর তুমি গরিবদেরকে সাহায্য করো। লাভ ইউর কান্ট্রি তোমার দেশকে ভালোবাসো। বি কাইন্ড অ্যান্ড অনেস্ট, বি কাইন্ডস হবে না, কাইন্ড হবে। বি কাইন্ড অ্যান্ড অনেস্ট। আশা করি যে ভিডিওটি তোমাদের